সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। ভারত এবং পাকিস্তানের সর্বশেষ যে অবস্থা তাতে মনে হচ্ছে যে কোনো সময় ভারত এবং পাকিস্তানের ভিতরে যুদ্ধ লেগে যাবে। শুধু তাই নয়, চির শত্রুভাবাপন্ন দেশ দুইটা একে অন্যের ভিতরে ইতিমধ্যে গুলি চালাচালি অব্যাহত রেখেছে এবং সার্বিক প্রস্তুতি তারা গ্রহণ করছে। ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেখানে ভারতের ইতিমধ্যে কয়েক লক্ষ বাংকার রয়েছে এবং এই বাংকারগুলোতে ভারতের পক্ষ থেকে রসদ সংগ্রহ করা হচ্ছে, অর্থাৎ সেখানে রসদ সংগ্রহ করার মাধ্যমে যুদ্ধের জন্য সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ঠিক তেমনইভাবে পাকিস্তানের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়েছে যে পাকিস্তান ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতে তাদেরও বাংকার রয়েছে এবং সেখানেও তারা যুদ্ধ পরবর্তী এবং যুদ্ধের সময় কাজে লাগানোর জন্য বাংকারের সার্বিক প্রস্তুতি তারা সম্পন্ন করছে। অর্থাৎ এই রাষ্ট্র যদি এক ধাপ এগোছে, অপর রাষ্ট্র পাকিস্তানও কিন্তু আরেক ধাপ এগোছে। পাকিস্তান সবসময় ভারতের দিকে লক্ষ্য রাখছে যে ভারত কি করছে এবং সেই অনুযায়ী পাকিস্তানও তারা প্রস্তুতি সম্পন্ন করছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাকিস্তান ভারতের থেকেও বরং বেশি প্রস্তুতি অর্জন করছে। পাকিস্তান কখনো চায় না যে এই যুদ্ধটা হোক, অর্থাৎ পাকিস্তান ইতিমধ্যে অভ্যন্তরীণভাবে তারা নানা সমস্যায় জর্জরিত, রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে শুরু করে তাদের অর্থনৈতিক বিপর্যয়, অর্থাৎ সকল দিক থেকে তারা একটা চাপে রয়েছে। এই মুহূর্তে যদি ভারতের সাথে আবার যুদ্ধে লিপ্ত হতে হয় তাহলে সেটা পাকিস্তানের জন্য আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তাই পাকিস্তানও চায় না যে ভারতের সাথে বলে নেয় যে কোনো রাষ্ট্রের সাথে সহসা তারা যুদ্ধে লিপ্ত হোক। কিন্তু কাশ্মীর ইস্যুতে যদি পাকিস্তানের উপরে অন্যায্যভাবে কোনো যুদ্ধ চাপিয়ে দেয় ভারত, সেক্ষেত্রে পাকিস্তানও ছেড়ে কথা বলবে না। ইতোপূর্বে বেশ কয়েকবার পাকিস্তানের উপরে অন্যায্যভাবে ভারত আক্রমণ করেছিল পাকিস্তান ইস্যুতে, কাশ্মীর ইস্যুতে, তো প্রত্যেকবারই ভারতকে দাঁত ভাঙা জবাব দিয়েছিল পাকিস্তান। এবারও পাকিস্তান পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে এবং সার্বিকভাবে তারা তাদের সশস্ত্র বাহিনীগুলোকে অ্যালার্ট রেখেছে। যে কোনো সময় ভারত যে কোনো পদক্ষেপ নিলেই পাকিস্তান তার পাল্টা জবাব দিতে এক সেকেন্ডও দেরি করবে না। এমন অবস্থায় ভারতের কিন্তু ঘুম হারাম হয়ে যাচ্ছে পাকিস্তানের একটি অস্ত্রের কারণে। ইতিমধ্যে ভারত হয়তো পাকিস্তানে আক্রমণ করে বসত, কিন্তু পাকিস্তানের কাছে যে অস্ত্র রয়েছে সেই অস্ত্র ভারতের কাছে নেই। ভারতের কাছে আণবিক বোমা রয়েছে, পাকিস্তানের কাছেও আণবিক বোমা রয়েছে। ভারতের কাছে অত্যাধুনিক ট্যাঙ্ক রয়েছে, পাকিস্তানের কাছে অত্যাধুনিক ট্যাঙ্ক রয়েছে। এমনকি ভারতের কাছে রাশিয়ার সর্বশেষ প্রযুক্তি S-400 যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের কাছে থাকলেও পাকিস্তানের কাছে নেই। কিন্তু ধরে নেওয়া হচ্ছে পাকিস্তানের বন্ধুরাষ্ট্র যেহেতু চীন, আর এই চীনে যেহেতু এই প্রতিরক্ষা ব্যবস্থার S-400 রয়েছে, এমনকি চীন নিজস্ব প্রযুক্তিতে এটার আদলে তারা আরও অত্যাধুনিক প্রযুক্তিমানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সিস্টেম চালু করেছে। তাহলে চীন অবশ্যই পাকিস্তানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সিস্টেম তাদেরকে দিয়েছে। তাহলে এদিক থেকে বলা চলে যে ভারতের যেমন আকাশ প্রতিরক্ষা সিস্টেম উন্নত, ঠিক তেমনইভাবে পাকিস্তানেরও। এই কারণেই ভারত চাচ্ছিল যে কোনো একটা দিক থেকে তারা যদি পাকিস্তানের থেকে এগিয়ে যেতে পারে সেক্ষেত্রে কেবল পাকিস্তানকে কোণঠাসা করা সম্ভব। কিন্তু ভারতে সেই চিন্তায় ছেদ পড়েছে। পাকিস্তানে বরং একটা অস্ত্রের দিক থেকে তারা এগিয়ে রয়েছে এবং যে অস্ত্রের মাধ্যমে তারা যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। বেশ কিছুদিন পূর্বে যখন সরাসরি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে বসলো এবং ওর যুদ্ধের প্রথম মাসেই মনে হচ্ছিল যে ইউক্রেনের পরাজয় শুধু সময়ের ব্যাপার, রাশিয়া যখন পুরো শক্তি নিয়ে তাদের সামরিক শক্তি নিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করার জন্য এগোচ্ছিল, তখন ইউক্রেন তুরস্ক থেকে বাইরাক্তার ড্রোন তারা আমদানি করে। টিবিটি ড্রোন নামে পরিচিত এই বাইরাক্তার ড্রোন অত্যন্ত ক্ষমতাশালী এবং যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। এই টিবিটি ড্রোন ইউক্রেন নেওয়ার পরপরই ইউক্রেন এই ড্রোন ব্যবহার করার মাধ্যমে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং এখন পর্যন্ত রাশিয়ার জন্য সবথেকে কষ্টদায়ক যুদ্ধে দাঁড়িয়েছে এই ইউক্রেন যুদ্ধ। তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ তো দখল করতে পারেইনি, এমনকি বিভিন্ন জায়গাতে এই ড্রোনের মাধ্যমে রাশিয়াকেও কোণঠাসা করে ফেলা হয়েছে। এবং এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং সবথেকে দক্ষতা সম্পন্ন এবং ধ্বংসলীলা বয়ে দেওয়ার মতন এই বাইরাক্তার ড্রোন বা টিবিটি ড্রোন পাকিস্তান তুরস্ক থেকে আমদানি করেছে। শুধু তাই নয়, পাকিস্তানের সাথে তুরস্কের সরাসরি প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্যই তুরস্ক শুধুমাত্র পাকিস্তানে এটা রপ্তানি করেছে। এই অস্ত্র ভারতও আমদানি করতে চেয়েছিল তুরস্ক থেকে, কিন্তু পাকিস্তানের আপত্তিতে তুরস্ক ভারতে এই অস্ত্র রপ্তানি করেনি। এই অস্ত্রের কারণেই ভারতের ঘুম হারাম এবং ভারত কোনোভাবেই নিজেদেরকে পুরোপুরি শক্তিশালী দাবি করতে পারছে না। কেননা এই অস্ত্রের মাধ্যমে যে কোনো সময় পাকিস্তান ভারতকে একেবারে ছিন্ন ভিন্ন করে ফেলতে সক্ষম এবং ভারতের সামরিক বাহিনীকে পর্যুদস্ত করে ফেলতে সক্ষম। আর এই অস্ত্রের ভয়েই ভারতের সেনাবাহিনী এখনো পর্যন্ত পাকিস্তানে আক্রমণ করা থেকে বিরত রয়েছে।